পর্তুগাল 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 নাম শুনলে সবার প্রথমে যে নামটি মাথায় আসে সেটি হচ্ছে বাট রোনালদো আসার আগেও পর্তুগালে এমন একজন প্লেয়ার ছিল যে কাঁপিয়েছে ইউরো, কাঁপিয়েছে বিশ্বকাপ মঞ্চ এবং জিতেছে ব্যালন ডিওর। কার কথা মাথায় আসছে আপনার? কি লুইস ফিগো, যে খেলেছে ইউরোপের দুটি বড় বড় জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার হয়ে? কিন্তু না, আমি তার কথা বলছি না। আমি বলছি দ্য পর্তুগিজ লিজেন্ড, দ্য গোল মেশিন, ব্ল্যাক প্যান্থার নামে পরিচিত ইউসিবিউর কথা। ইউসিবিউ, যার পুরো নাম ইউসিবিউ দা সিলভা পেরেইরা। ইউসিবিউ তার ক্যারিয়ারে কতটা ভয়ঙ্কর গোল করছিল সেটা তার পরিসংখ্যান দেখলে বোঝা যায়। সে তার ক্যারিয়ারে 733টি গোল করেন মাত্র 745টি ম্যাচে, যার মধ্যে পর্তুগালের হয়ে করেন 41টি গোল। এখন পর্যন্ত তিনি বেনফিকার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। বেনফিকার হয়ে করেন তিনি 773টি গোল মাত্র মাত্র 440টি ম্যাচে। এসিবিও তার ক্যারিয়ারে সব থেকে সেরা ম্যাচটি খেলেন বোধহয় 1966 বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে, যেখানে খেলা শুরুতেই 3-0 গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল। উত্তর কোরিয়ার এমন পারফরম্যান্স হতবাক করে দেয় পুরো পর্তুগালকে। বাট তখনও বাকি ছিল দ্য এসিবিউ শো। সবাই যখন ধরে নিয়েছিল ইতিহাসের এক লজ্জাজনক হারের সাক্ষী হবে আজ পর্তুগাল, তখনই এসিবিউ যেন বললেন, না, পর্তুগাল আজ ইতিহাসের সব থেকে বড় প্রত্যাবর্তনের গল্প লিখবেন। উত্তর কোরিয়ার কিছুক্ষণের আনন্দ মাটির সাথে মিশিয়ে দেন ইউসিবিউ। একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 4-4টি গোল করেন ইউসিবিউ এবং পর্তুগাল 5-3 গোলে ম্যাচটি জয়লাভ করে। সেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ইউসিবিউ। এছাড়াও তিনি 1962 সালে ইউরোপিয়ান কাপ, পর্তুগিজ লিগ জিতেছেন 11 বার এবং পর্তুগিজ কাপ জিতেছেন 5 বার। তার ব্যক্তিগত অর্জনও খুবই ভালো, যার মধ্যে সব থেকে বড় অর্জন তিনি 1965 সালে ব্যালন ডিওর জিতেছেন। এছাড়া ইউরোপিয়ান গোল্ডেন শুধুবার, পর্তুগিজ লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন 7 বার। ফিফা ওয়ার্ল্ড কাপ, ব্রোঞ্জ বল, ফিফা ওয়ার্ল্ড কাপ অল স্টার টিমে জায়গা করে নিয়েছিলেন 1966 সালে। এছাড়াও আরও কত শত অর্জন। পুরানো প্লেয়ার বলতে আমরা শুধু চিনি পেলে, ম্যারাডোনা কিংবা জোহান ক্রুইফকে, কিন্তু এসিবিউ কত বড় লিজেন্ড ছিলেন সেটা তার পরিসংখ্যানই বলে দেয়। নক্ষত্রের একদিন পতন হয়। একটা সময় মাঠে গতির ঝড় তোলা এসিবিউ 2014 সালের 5 জানুয়ারি চলে যান না ফেরার দেশে এবং তার মৃত্যুর পর রোনালদো তার 400তম গোলটি উৎসর্গ করেছিলেন ইসিবিউকে। আর আজ 25 জানুয়ারি এই কিংবদন্তির জন্মদিন। শুভ জন্মদিন। Su juventud fue como un cuento de gadas, fuera un cuervo de caer el tiempo. Se necesita ser la rosa más hermosa, con el tiempo se marchita el roble, se va pudiendo el agua.